বন্ধুরা, গ্রীষ্মের দাবদাহ কাটিয়ে প্রকৃতি সেজে উঠেছে নানান রূপে। বর্ষার জলে চারিদিকে সবুজ পৃথিবী, চারিদিকে সবুজ সতেজ হয়ে উঠেছে। আর এই সবুজ আমার চোখ, মন, প্রাণ সব জুড়িয়ে দেয়। আর তেমনি বর্ষা রানী আসার আগমনের বার্তা আমরা পেয়ে গেছি। আমারও ছাদ বাগানের গাছগুলো দেখুন কেমন সবুজ সতেজ হয়ে গেছে। এটা আমার চক্ষুকেও সার্থক করেছে, আমার মনকেও জুড়িয়ে দিয়েছে এবং আমার মনের মধ্যে আরও কিছু করার প্রবণতা জাগিয়ে তুলেছে। তাই আমি আজকে বন্ধুরা কিছু গ্রো ব্যাগ, কিছু নয়, আমি অনেকগুলো গ্রো ব্যাগ কিনে এনেছি, যাতে আমার ছাদের বাদবাকি অংশটাকেও আমি ভরিয়ে তুলতে পারি এবং এই বর্ষার মধ্যে আমি কি সবজি বপন করতে পারবো সেটাও আমি সব রেডি করে ফেলবো আজকে। তো বন্ধুরা, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমি শ্রাবণী, আমার ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে সেইটা শেয়ার করব যে কিভাবে আমি কি গাছ লাগাবো আর কি দানা বপন করব ছাদ বাগানে, সেগুলো আমি আজকে আপনাদের দেখাবো। বন্ধুরা, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আর যদি কোনো কমেন্ট থাকে বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে দেবেন এবং সমস্ত ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তা বন্ধুরা, আজকে আমি নার্সারিতে গেছিলাম, তো ওখান থেকে আমি অনেক গ্রো ব্যাগ নিয়ে এসেছি এবং অনেক দানাও কিনে এনেছি। আপাতত আমি এই অনেকগুলো গ্রো ব্যাগ রেডি করে ফেলেছি। তো বন্ধুরা, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই গ্রো ব্যাগগুলোতে আমি দুটো করে ভেন্ডির দানা বসাবো। সেটা আজকে আমি কিভাবে বসাবো এবং সেটা আমি দেখাবো আপনাদেরকে। আর এই গ্রো ব্যাগগুলো কী করে রেডি করেছি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। এই যে বন্ধুরা দেখুন, এর মধ্যে কাগজের টুকরো, তারপর সবজির খোসা সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে নর্মাল মাটি, অন্য কিছু দিইনি বন্ধুরা। এগুলো আগের বেডের মাটি ছিল, সেই মাটিগুলোকে আমি বেড থেকে তুলে রেখেছিলাম, সবজি হয়ে গেছে বলে, তো সেগুলো তুলে রেখেছি। এবং এর সঙ্গে আমি অল্প কিছু চায়ের পাতা এবং কিছুটা গোবর সার হালকা করে মিশিয়ে দিয়েছি, সেরকম আর কিছু দিইনি। তবে এর মধ্যে আমি একটু ফোড়াডন দিয়ে দেবো, কারণ পোকামাকড় যাতে না হয়, কেঁচো না হয়, শামুক না হয়, সেই জন্য আমি এর মধ্যে দিয়ে আমি এই গ্রো ব্যাগগুলোকে রেডি করে নেব বন্ধুরা। তবে এখানেই শেষ নয়, আজকের মতো আমি এই কটা গ্রো ব্যাগ আপাতত রেডি করব। রেডি করে আমি আপাতত আজকে ভেন্ডির গাছে দানাগুলো দিয়ে দেব, কারণ ভারী বর্ষা হলে তখন আমি আর গাছ করতে পারবো না। আপাতত যেই হালকা হালকা বর্ষার মধ্যে এই গাছগুলো উঠে যাবে। এটা আমার অনেক দিন আগে করার কথা ছিল, কিন্তু সময়ের অভাবে আমি করতে পারিনি। আগেও অবশ্য কিছু করেছি, তবে একসঙ্গে তো আর এত করা যায় না, তাই আমি অল্প অল্প করে এগুলোকে আমি রেডি করছি। বন্ধুরা, এই দেখুন, আমি নার্সারিতে গেছিলাম, কত দানা কিনে এনেছি। ঝিঙের দানা এনেছি, এগুলো ঝিঙের দানা। এখন এই বর্ষার সময় এগুলো বসিয়ে দেব। গরমে বসিয়েছিলাম, সেগুলো এখন ফলন প্রায় বন্ধ হয়ে এসেছে। আবার নতুন করে আমাকে বর্ষার জন্য বসাতে হবে। এই দেখুন ভেন্ডির দানাগুলো, এগুলো আজকে আমি বসাবো, আপনাদের দেখাবো। আর এগুলো করলার দানা, এটা মাঝারি করলা, এটা খুব লম্বাও নয় আবার খুব ছোটও নয়। আর এইগুলো কলমি শাকের দানা। কলমি শাক তো আমরা সবাই খেতেই ভালোবাসি, তো এই সময়ে আমি কলমি শাকটা তো সারা বছরই হয়, তো বর্ষার সময়েও ভালো হয়, তাই আমি কিছু অল্প করে এই কলমি শাকের দানা ছড়িয়ে দেব। আর এইটা সিমের দানা। সিম সাধারণত শীতকালে হয়, তো কিন্তু এই সময় বপন করতে হয়, তো তাহলে শীতে খুব তাড়াতাড়ি সিমটা ফলবে। আর এইটা চিচিঙ্গার দানা। এই চিচিঙ্গার দানাগুলোও আমি বসিয়ে দেব। চিচিঙ্গাগুলো খুব সুন্দর দেখতেও হয়, খুব লম্বা লম্বা হয়, গরমেও হয়, আবার বর্ষাতেও খুব ভালো হয় চিচিঙ্গার দানা। তো বন্ধুরা, আমি মাটি রেডি করে নিয়েছি, আপনাদের দেখালাম। তো এখন আমি ভেন্ডির দানা প্রত্যেকটা গ্রো ব্যাগের মধ্যে 3টে করে ছড়িয়ে দেব। এইভাবে আমি ছড়িয়ে দেব।
শুধু এই কয়টা গ্রো ব্যাগ নয়, আরও কিছু গ্রো ব্যাগ আমি বসাবো। আপাতত ভেন্ডির দানাগুলো আজকে আমি বসিয়ে দিলাম। এরপর আমি বাদবাকি দানাগুলো একটা একটা করে গ্রো ব্যাগ রেডি করব এবং সমস্ত দানাগুলো আমি বসিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, বর্ষাতে কেমন গাছগুলো কেমন সবুজ সতেজ হয়েছে এবং তেমন ফুলে ফুলে ভরে উঠেছে। এই যে আমার অ্যালামন্ডার গাছ, কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, দেখতে খুব সুন্দর হয়েছে এগুলোকে। এই দেখুন আমার সপেতার গাছটাও কি সুন্দর হয়েছে। এই দেখুন, আগে সপেতা বড় বড় হয়ে পেকেছিল, ওটা খাওয়া হয়ে গেছে। এখন এই দেখুন আবার ছোট্ট একটা গুটি এসেছে, কি সুন্দর দেখতে। ফুলও অনেক ফুটে আছে সপেতার গাছে। আর এই দেখুন বেগুন গাছের ট্রেটার মধ্যে কেমন গাঁদা ফুলের গাছগুলো হয়ে গেছে। আমার এতই মায়া না যে বেগুন গাছের ট্রে থেকে আমি গাঁদা ফুলের গাছগুলোকেও তুলতে পারিনি, তারাও এর সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে। আর এই যে লঙ্কার গাছগুলোতে কেমন আগে দেখিয়েছিলাম, কেমন মানে গাছগুলো কেমন লাল হয়েছিল, খাবারও দিয়েছিলাম। আর এই বৃষ্টির জল পেয়ে কী সুন্দর দেখুন সবুজ সতেজ হয়ে উঠেছে এবং লঙ্কা গাছে অনেক ফুলও এসে গেছে। আশা করি আর কয়েকদিনের পরে অনেক লঙ্কা ফুলবে আমার গাছে। আর এই যে দেখুন কয়েকদিন আমি একটা মাধবীলতার গাছ এনেছি। এই ফুলগুলো খুব সুন্দর দেখতে, কি সুন্দর ফুলগুলো, এইটুকু ছোট গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। আর এই দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে আমার এই লাউয়ের গাছটা দেখিয়েছিলাম আগে, কত সুন্দর একটা বড় লাউ তুলেছিলাম, তাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দেখুন আবার কি সুন্দর একটা লাউ ফলেছে, আর কয়েকদিনের মধ্যে এটাও তুলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, আমার এই জামরুলের গাছে কি সুন্দর জামরুল, থোকা থোকা জামরুল হয়েছে। এই দেখুন এই জামরুল, কত জামরুল হয়েছে দেখুন এই গোড়াতে। কত সুন্দর এই জামরুল ফলেছে দেখুন। তো আমি জামরুলগুলোকে এই সাদা কাপড়ের ব্যাগটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কারণ এতে ফল মাছি বা নানা পোকামাকড় বা কাঠবিড়ালি ওরাও তো কেটে দিতে পারে, সেই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছি এইভাবে। এই দেখুন আগে আমি ভেন্ডির দানা ফেলেছিলাম কিছু, সেই গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, কতটাই না গাছগুলো সুন্দর হয়েছে। আর এই বর্ষার জল পেয়ে আরও তাড়াতাড়ি বেড়ে উঠছে এরা। এই যে আমার টগর ফুলের গাছটা, এটা আমি নিজের হাতে ডাল কেটে বসিয়েছিলাম, কি সুন্দর ফুল ফুটেছে। এই দেখুন আরও কত কুঁড়িও হয়ে আছে গাছটার মধ্যে। আর এই যে আমি কয়েকদিন আগে নয়নতারার আমার অনেকগুলো ভ্যারাইটি আমি এনেছি আমার বাগানে। দেখুন এই কালারগুলো কতটাই না সুন্দর। এই দেখুন একটা কাঠচাপা, কি সুন্দর দেখতে ফুলটা। আর আমার এই যে বগনভিলিয়া কি সুন্দর হয়ে ফুটে আছে, আপনারা দেখুন, দেখলে চোখ জুড়িয়ে যাবে, এত সুন্দর। এই বর্ষার মধ্যে আরও সুন্দর হয়ে উঠেছে গাছগুলো। এই দেখুন কেমন থোকা থোকা ফুল ফুটে আছে। এই যে দেখুন আর একটা বোগনভিলিয়া, এটা হচ্ছে অরেঞ্জ কালার, খুব সুন্দর দেখতে হয়েছে। এই যে আমার একটা সাদা নয়নতারার গাছ, এটাও খুব সুন্দর দেখতে। এই যে দেখুন রঙ্গন ফুলটাও কি সুন্দর ফুল ফুটে আছে। ছাদ বাগানে আমার চারিদিকে কেমন সবুজ সবুজ হয়ে উঠেছে। এই যে দেখুন একটা পিকুয়া ফুলের গাছ, এই ফুলগুলো খুব সুন্দর দেখতে। আর এটা একের পর এক ফুল হতেই থাকে, আর ফুলের কখনো বন্ধই হয় না। এক ধাপ হয়ে গেল তো ফের আবার কয়েকদিন বাদে আবার ফুটতে থাকে। এই গাছটা খুব সুন্দর, আমার ছাদ বাগানকে সুন্দর সৌন্দর্যে ভরিয়ে রেখেছে।